হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি তালের বড়া বানাবো। তাল নিয়ে এসছে আমার হাজবেন্ড বাজার থেকে। আমার মেয়ে বলছিল দুদিন ধরে যে মা আমি তালের বড়া খাবো, তার জন্য এই তালের বড়া করার জন্যেই এই তালটা কিনে নিয়ে এসছে, কিন্তু অনেকটা বড় তালটা। আর এই দেখো আমি ছাড়িয়ে রেডি করে নিলাম। তোমরা সবাই জানো কিভাবে বানায়, কিন্তু আমি কিন্তু জানি না, আমি প্রথমবার বানাবো এটা। আর আমি তো এখানে থাকা হয় না গ্রামের সাইডে, ওর জন্য আমি একটা শিখিনি। আর আমি প্রথম বানাবো এটা, আমি মায়ের কাছ থেকে রেসিপিটা নিয়েছি। আর দেখো একটু জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মেখে নরম করে নেব। তোমরা কিভাবে বানাও আমাকে বলবে। আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, তার জন্য আমি বলছি আমার মতন, তোমরা তোমাদের হিসাবে বলবে কেমনভাবে বানাতে হয়, কি কেমন টেস্ট হয়। আমি কিন্তু খেয়েছি, কিন্তু টেস্ট আমার খুব ভালো লাগে। মিষ্টি জাতীয় জিনিস এটা। আর এটা 2-3 দিন স্টোর করে রাখা যায়। এই দেখো কত সুন্দর বেরিয়েছে তালের শাঁসটা। অনেক ভালো করে মেখে নিয়েছি নরম করে। এবার ঝুড়িটা নেব, এটা কিন্তু কাটতে হবে, কাটলে আরও শাঁস বেরোবে, অনেক শাঁস বেরোবে। কেননা বড় তাল তো, এই দেখো আমার হাতে ধরছে না, এত বড় আঠিগুলো। আর এই আঠি কেকে পুরো রেডি করে নিতে হবে। আর এটা কিন্তু গোয়াতে একদমই পাওয়া যায় না। আর আমরা এই সময়টা দেশে আসি না তো। এই দেখো কতটা হয়েছে একটা আঠিতে। তাহলে এটাকে পুরো সাদা হয়ে যাবে কাটতে কাটতে। আমি কিন্তু 3টে কেকে নিয়েছি, আর পরিমাণ অনেকটা হয়েছে। ওই দেখো আমি গামলায় কিছুটা ঢেলে রেখেছি। আর এই থালে কিন্তু এখন দেখো এতটা হয়ে গেছে আবার। এই এতটা হয়েছে। আমরা বাড়িতে কিন্তু 3জনেই মানুষ, আমরা 3জনা, এতগুলো কিন্তু আমরা খেতে পারবো না, কিন্তু তাও বানাচ্ছি। আমাদের পাশে আমার পড়োশি আছে, আর তার মানে আমার সাইডে যেটা পড়োশি বলে, আর সাইডে কিন্তু আমার দেওরের ননদের মানে ঘর আছে, তাদেরকে দিয়ে একটু দিয়ে খাবো। আর এই দেখো দেখেছো, এটা না ভিতরে একটা রেশি জাতীয় থাকে জিনিস, দড়ি দড়ি মতন। আর সেটাকেই পরিষ্কার করার জন্য আমি নেটটা ইউজ করছি। এটা যথারীতি সবাই করে না, আমি করে নিচ্ছি, কারণ এটা মুখে পড়লে ভালো লাগে না, একদম চুলের মতন লাগে পড়লে। ওর জন্য আমি এটাকে সুন্দরভাবে নেট দিয়ে এটা বার করে নিচ্ছি, তাহলে কি নোংরাটা নেটে থেকে যাবে, আর আমি কিন্তু এই শ্বাসটা পিওর পেয়ে যাব। বুঝতে পেরেছো? এবার আমাকে কিন্তু এই দেখো তালটা কতটা হয়েছে। এই তালটা এবার আগের প্রসেস করা যাক। চলো আগের প্রসেসের জন্য তৈরি হয়ে যায়। দেখো লবণ দিয়েছি, আর চিনি দিচ্ছি একটু বেশি করে, কারণ চিনিটা মেন আপনার নিজের টেস্ট হিসাবে থাকে ওটা। আর এটা কিন্তু আমার মা যেভাবে বলেছে সেইভাবে বানাচ্ছি আমি। আর একটুখানি কিন্তু আমি চালের গুঁড়োও দিয়েছি, আর এই আটাটা বেশি করে দিচ্ছি, মানে আটার পরিমাণটা একটু বেশিই লাগে। আর চিনিটা নিজের মিষ্টি যেভাবে তুমি খাবে সেইভাবেই লাগে। আর এর ভিতরে কিন্তু আমি সুজি দিয়ে দেবো একটু। দেখো আমি সুজিও নিয়ে নিয়েছি, একটা আইডিয়া করে সুজি দিলাম। এবার কিন্তু এটাকে আমি সুন্দরভাবে মাখবো, কিন্তু একটু তালের ভিতরে কিন্তু নারকেল পড়লে কিন্তু আরও ভালো লাগে, তার জন্য আমি নারকেলটাও একটু রেডি করে নিয়েছি। এ দেখো নারকেল দিচ্ছি একটু, এটা নারকেল কুড়ার অল্প একটু দিয়েছি, মানে টেস্টটা আরও ভালো হবে। এবার চলো বড়া বানানো যাক। কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। দেখো বড়ার কালারটা কত সুন্দর হয়েছে, দেখেছো? এইবার এতগুলো বড়া ভাজতে কিন্তু অনেক টাইম লাগবে। দেখো, আর আমার তো বড়া কাটতে আসে না অত ভালো। দেখো কত সুন্দর হয়েছে। চলো বাই আজকের